তো গুড মর্নিং অল ফ্রেন্ডস। কালকে যে গ্রুপ সির এক্সামটা হয়ে গেল, তো সেই রিলেটেড এই ভিডিওটা করা হলো। তো গ্রুপ সির এক্সামে তো তোমাদের মতো আমিও গেছিলাম দিতে। তো কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুব একটা হার্ড ছিল না, কিছু কিছু কোয়েশ্চেন্স একটু হার্ড ছিল। তো যে কোয়েশ্চেন্সগুলোর উত্তরগুলো আমি কালকেই দিয়ে দিতাম, তো কাল সময় হলো না, অনেক দূরে এক্সাম সেন্টার দিয়েছিল। সো আজ সকালেই আমি কিন্তু কোয়েশ্চেনগুলোর উত্তর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা সকলে কিন্তু মিলিয়ে নিও। তো দেখো, কোশ্চেনের উত্তরগুলো কিন্তু পরপর দেখে নাও। তো যাদের এই বি নাম্বার সেটটা পড়েছে, তো তাদের তো খুব ভালো, মেলাতে সুবিধা হবে। বাকিরাও কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকেনি, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। তো চলো, খুব ভালো। তো দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন্স। তো আমি উত্তরগুলো শুধু বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন্সের উত্তর হচ্ছে অপশান ডি। প্রথম কোয়েশ্চেনের উত্তর হচ্ছে অপশান ডি। চলো, নেক্সট কোয়েশ্চেন্সের উত্তর হচ্ছে তো চলো, এটার উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার এনইডিপি 2020 প্রস্তাব। এটা হচ্ছে 5+3+3+4। তারপর নেক্সট আছে, সেটা হচ্ছে 4-এর কোয়েশ্চেন্স, 9-এর বর্গের বর্গমূল। আচ্ছা, এটা 9 উত্তর হয়ে যাবে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস, 1793। সকলে জানো, সোজা কোয়েশ্চেন ছিল। আর কোন পূর্ণ সংখ্যার মানের জন্য, এটা উত্তর হয়ে যাবে 4, কারণ টোটাল এটার যোগফলকে 9 দ্বারা ভাগ করলেই উত্তর কিন্তু হয়ে যাবে। ডিভাইডেড সিমিলার মিনিং হবে সেপারেটেড, অপশন বি। তো এটা করে দেখে নিও, এটার অপশন উত্তর হবে 4। এটাও একটা সোজা অঙ্ক ছিল, 21 পয়সা উত্তর হবে। এটাও সোজা ছিল, 16 × 4 সমান হচ্ছে 64, 64 মানে √64 সমান 8। এটার উত্তর হয়ে যাবে 8, অপশান ডি। তো নেক্সট, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? তো এটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গেছে, 4টা জেলার মধ্যে দিয়ে। এটা হয়ে যাবে 9300। এটা 7 সমানেই 4340/7 গণিত 15 করলে কিন্তু অ্যান্সার চলে আসবে 9300। তো নেক্সট যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার উত্তর হবে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ হয় না, এটা অ্যাডভার্ব উত্তর হয়ে যাবে। তারপর দেখো, এটা সোজা কোশ্চেন, নীরজ চোপড়া। এটা হচ্ছে জ্যাভলিন থ্রোয়ের সাথে যুক্ত। এটাও সোজা ছিল। এটা হয়ে যাবে 10 days। এটা 15 × 8/12 করে দিলে উত্তর। 3 × 4 = 12, 3 × 5 = 15, 4 × 2 = 8 সমান 10 হয়ে যাবে উত্তর। চলো নেক্সট, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স হচ্ছে 18 বছর। এটা সকলেই জানো। তো এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 98 পূর্ণ 1/100। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 6:3:2। এখানে অড ম্যান আউট বলেছে, এখানে 80টা হয়ে যাবে অড, অর্থাৎ অপশান বি। বাকিগুলো কিন্তু সব কিউব দেওয়া আছে, 2-এর কিউব, 4-এর কিউব, 6-এর কিউব। এটা কিন্তু ভুল। এটা হয়ে যাবে কাকু ভাইজি সম্পর্কের অঙ্কটা, রিজনিংটা। এটা হয়ে যাবে গিজ, GEESE, অপশান বি।
তো 22-এরটাও কিন্তু সহজ ছিল, এটা হয়ে যাবে অপশান ডি। 23-এরটা 25 উত্তর হয়ে যাবে, তার কারণ বাঁ দিকের থেকে 16তম আর ডান দিকের থেকে 10তম, মানে একটা জায়গাকেই দুবার কাউন্ট করা হচ্ছে, অর্থাৎ 16 যুক্ত 10 মাইনাস 1 সমান 26 মাইনাস 1 সমান 25। 25 কিন্তু হয়ে যাবে এটার উত্তর। লিটল মাস্টার, এটা হয়ে যাবে সুনীল গাভাস্কার। এটার উত্তর হয়ে যাবে অপশান বি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে রাইট অ্যান্সার। ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যম, তামিলনাড়ু, কারেক্ট। এটা সোজা অঙ্ক ছিল, 90 ইন্টু 5-এর 18 করে দিলে এটার কিন্তু উত্তর হয়ে যেত 18 5 90, অর্থাৎ 25 হয়ে যেত এটার রাইট অ্যান্সার, অপশান ডি। তো নেক্সট এটার উত্তর হয়ে যেত 5-এ 11, 11/5 গুণিত 100, 5 20 100, অর্থাৎ 11 ইন্টু 2 সমান কিন্তু 22, 220%। এটা হয়ে যেত রাইট অ্যান্সার। তো নেক্সট 30-এরটা দেখো, এটা দা হয়ে যেত, কারেক্ট অ্যান্সার। সুরজ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। নেক্সট সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান বি। এটা কাইন্ড হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য ওল্ড ম্যান, বেনিভোলেন্ট। নেক্সট এটা তো অপশান বি, 10 হয়ে যাবে রাইট অ্যান্সার। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। নেক্সট সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায়? ভারতীয় সংবিধানে 45 নম্বর ধারা, হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 4 1 4 6 2 6 9 3, এবারে 4 বাড়বে, মানে হচ্ছে 9 আর 4-এ 13 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার, অপশান বি। WWW এর সম্পূর্ণ নাম? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নেক্সট সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? 360 নম্বর ধারা। রাষ্ট্রপতির 3টা ধারা আছে, 352, 356 আর 360। 3টি ধারাই কিন্তু ইম্পর্টেন্ট। এটা ভ্যালু দেওয়া ছিল, এটা সঠিক উত্তর হয়ে যাবে 0। তো এখানে দেখো একটা দেওয়া আছে, MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? এটা হবে গ্রাম সভা, হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো 99856, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্ডস উইথ, এটা হয়ে যাবে এ কোয়েশ্চেন মার্ক। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা সঠিক উত্তর হয়ে যাবে 4। এটা হয়ে যাবে এডুকেটেড। অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন উইজলি। নেক্সট এটা হয়ে যাবে অপশান সি, 4টা। ATP এডিনোসিন ট্রাইফসফেট, অপশান ডি। এটাও একটা কোড নাম্বার দেওয়া ছিল পরপর, এস এর পরে টি, এ এর পরে বি, সি এর পরে ডি,
এইভাবে কে এর পরে এল, এর পরে বি, পি এর পরে কিউ, আই এর পরে জে, আর এল এর পরে এম। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এল বি জে, এল বি কিউ, এল বি কিউ জে এম, এল বি কিউ জে এম। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা দেওয়া ছিল, এটা একটু করে দেখো। 733 ঘন্টা 12 মিনিট হয়ে যাবে রাইট অ্যান্সার। 51 দ্য চাইল্ড ডাইড অফ আর ফেভার, কারণ এটা রোগের কথা দেওয়া আছে। এটা যদি পয়জন দেওয়া থাকতো তাহলে এটা বাই হতো। এখানে ডাই দিয়ে কিন্তু অনেকগুলো হয়। তারপরে নেক্সট, এখানে কারেক্ট স্পেলিং হবে INTELLIGENT, অপশান বি। তো নেক্সট এটা হয়ে যাবে 101.72। এটা সঠিক উত্তর হয়ে যাবে 1-2। পরিযায়ী শ্রমিকদের জন্য এটা সমাজশ্রী প্রকল্প। CTRL-C এর অর্থ হচ্ছে কপি করা। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হলো মিথাইল আইসোসায়ানেট, অপশান এ। 6 এবং 16 মধ্যে গড় যে সমানুপাতি সেটি হচ্ছে 12। তো এটার সমাধান হচ্ছে 16 √16 × 9 সমান √144 সমান 12। আর নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, এটা সিম্পল, এটাকে এটা দিয়ে ভাগ করলেই সঠিক উত্তর চলে আসবে। মেবি 14.85, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর লাস্ট কোয়েশ্চেন যেটি ছিল সেটি ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো, এটা হবে 360 ভাজিত 20 সমান হচ্ছে 18 ইন্টু মিটার পার সেকেন্ড, 5-18 কিলোমিটার পার ঘন্টা, 18 কেটে গেল 5 ঘন্টা হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আজকের যে গ্রুপ সি এর যে এক্সামটা ছিল কালকে, তার আজ সমাধানগুলো করে দেওয়া হলো। তো সকলে দেখে নিও, কোশ্চেন মোটামুটি সহজই বলতে পারো। তো কিছু কিছু প্রকল্পর ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে একটু জটিল করা হয়েছিল। তো সকলে কিন্তু মিলিয়ে দেখে নিও, আশা করছি কোনো ভুল ওখানে নেই। তাও তোমরা যদি কোনো ভুল মনে হয় কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। তো চলো, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো সকলকে বলবো চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।